لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا যারা নাকি আপনার নাকি সারা দেয় আপনি বলতেছেন ইত্তেবা করার জন্য কিন্তু ইত্তেবা করে নাই তারা তাদের মন চাই জিন্দেগি যাপন করতেছে। এমন কিছু মানুষ আছে যারা নাকি আপনার সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার পরিপূর্ণ ইত্তেবা করি। রাসূলের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একেবারে পরিপূর্ণ আপনার ইত্তেবা করি। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যায় তখন তার বিপরীত পরামর্শ করতে থাকে রাতের অন্ধকারের মধ্যে। আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতের অন্ধকারের মধ্যে কি কি পরিকল্পনাগুলো করে আপনার দরবারে যে তারা কি করবে, দরবার থেকে বাইরে হওয়ার পরে কি কি পরিকল্পনা করে কি কি কাজগুলো করবে এগুলা আল্লাহ তাআলা নিজে লিপিবদ্ধ করে দেন। রাসূলের দরবারে আসে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার পরিপূর্ণ ইত্তেবা করি, কিন্তু যখন রাসূলের দরবার থেকে চলে যায় তখন আর খবর থাকে না, তখন রাসূলের বিরুদ্ধাচরণ করতে রাসূলের যখন বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা বিরুদ্ধাচরণ করে কি কি পরিকল্পনাগুলো করে এটা আমি নিজে লিখে রাখি, আপনার চিন্তিত হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ বলেন فأعرض عنهم এরকম ব্যক্তি যারা তাদের থেকে আপনি ফিরিয়ে নেন وتوكل على الله এবং আপনি আল্লাহর উপর ভরসা করেন وكفى بالله وكيلا এবং আপনার জন্য সব কিছুর জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো মুনাফিকদের কিছু কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মুনাফিক দেখা যায় যারা নাকি কথায় কাজে মিল নাই, মানুষের সামনে আসলে একরকম কথা আবার পিছনে গেলে আরেক রকম কথা। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত হিসেবে হাদিসের মধ্যে বর্ণনা করেন আয়াতুল মুনাফিকি সালাতান ইযা হাদাথা কাযিবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর যখন মুনাফিক কথা বলে মিথ্যা আশ্রয় দিতে থাকে, ওয়াইদা ওয়াদা আখলাফা যখন কোনো কাজের ওয়াদা করে ওয়াদার বিপরীত করে ওয়াদা পরিপূর্ণ করে না, ওয়াদা দেয় জিনিসের ওয়াদাটা পরিপূর্ণভাবে পালন করে না, সেই ওয়াদাটা পালন করার ক্ষেত্রে গাফলতি করতে থাকে, একে মুনাফিকের আলামত হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য এই জায়গা থেকে বুঝতাম মিথ্যা আশ্রয় নেওয়া এটা মুনাফিকের আলামত। দুই নম্বর ওয়াদার উপর খিলাফি করা এটাও মুনাফিকের আলামত। ওয়াইদা তুমিনা খানা যখন নাকি আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে ফেলে এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের জায়গা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা একবারে জাহান্নামের তলদেশের মধ্যে। এই জন্য আমাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা যাতে মিথ্যার আশ্রয় না হয়। ওয়াদা করার ক্ষেত্রে সতর্ক থাকা, আমি কি ওয়াদাটা পূরণ করতে পারবো কি পারবো না, আমি পারবো কি পারবো না। যখন ওয়াদা করবো সতর্ক থাকা। আর যখন নাকি কোনো জিনিসের আমানত দেওয়া হয় এই আমানতের খেয়ানত যাতে না হয় তখন আমানত অনেক সময় ওয়াদা করি ওয়াদা
আদায় করি না, মনে রাখতে হবে আমি মুনাফিকের দলভুক্ত হয়ে যাব। রব্বে কারীম যদি রোজ হাসরের ময়দানে আমাকে পাকড়াও করে, আমি মৃত্যু পরিবার আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। এই জন্য এগুলার প্রতি খুব সতর্ক থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।